ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, হ্যাঁ শিক্ষা জগতে মুসলিমরা তোমরা যদি ওই মুসলমানদের মতো ঈমান নিয়েছো, ওই মুসলমানরা কে? কুরআন নাযিল হওয়ার সময় মুসলমানকে আমরা ছিলাম তো মনে হয় ছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান নিয়েছো ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত ওয়ালে হয়ে যাবে। وإن تولوا যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো না, বরং সাহাবায়ে কেরামের ব্যাপারে তিরস্কার করো, ওদের উপরে আক্রমণাত্মক কথা বলো, তাহলে খবর রাখবে যে ওরা কেবলমাত্র সাহাবায়ে কেরামের দুশমন না, বরং অবনবী ওরা তুমি মুহাম্মদের দুশমন। আল্লাহ বলতেছে وإن تولوا فإنما هم في شقاق। শিকাক যদিও মুখালিফ, বিরোধ, দুশ্মন বলা হয়, আসলে কথাটা এটার অর্থ কি? ফাটল করা অর্থ হবে যারা নাকি সাহাবায়ে কেরাম ওদের ঈমানের মতো ঈমান আনবে না, তারা অবনবী তোমার শরীরের উপরে ফাটল সৃষ্টি করবে, ওরা ফাটল সৃষ্টি করবে, জল জল দুর্ভূত তৈয়ার করবে, আর মুসলমানদেরকে ধ্বংস করবে, মুসলমানের দিন ধর্মকে ধ্বংস করবে, জাহান্নামের পথে তাকিয়ে তাকিয়ে নিবে। দেখেন আরো সত্যিকারের ঈমান না, সত্যিকারের ঈমান না, একজন ব্যক্তি বা আমি নিজে আমার ঈমানটা সত্যিকারের ঈমান না সত্যিকারের ঈমান না, এটা বুঝার পড়ছি। আল্লাহ পাক বলতেছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا إلى آخر الآية। নবী, একদল মানুষ আপনার কাছে আসবে, আজকে বলবে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর উপরে ঈমান আনার মতলব আল্লাহ মানলাম, আল্লাহ রাসূল মানি, আল্লাহ কুরআন মানি, ওয়াবিল ইয়াউমিল আখির, কবর থেকে নিয়ে আসল নসল ফুলসিরাত বেহেশত দুজখ দেখা যা বস্তু আছে সবই মানি। বলেন তো ভাইয়ারা, ঈমানের কোনো অংশ বাকি থাকছে নাই না? বাকি থাকছে? সে বলেন তো দেখি সে মুমিন হয় না মুমিন হয় না? পাক্কা মুমিন। আল্লাহ বলে দেন ওয়ামা হুম বিমুমিনিন, কখনো এরা মুমিন না। সুবহানাল্লাহ। কলমা পড়ে মানে ইসলামী জামাতে ইসলামী হইয়া লাগবে কি? ইসলাম শব্দ বলছে ভুল না, শব্দ শব্দ তো কি বাস্তবে ইসলাম না, ইসলাম না। আল্লাহ কি বললেন? এরা কখনো মুমিন না। স্বাভাবিক প্রশ্নটা তো একদম পরিষ্কার। আরে কুরআন মানে, হাদিস মানে, কুরআন মানে, নবী মানে, আল্লাহ মানে, এরপরে যে আবার কখনো মুমিন না। অগো আল্লাহ, তাহলে ওরা কে? ওরা কি? কে কি? আল্লাহ পাক বলতেন ওরা দুঃখাবাজের দল, ওরা দুঃখাবাজের দল। অগো আল্লাহ কাকে দুঃখা দিলে? يخادعون الله والذين آمنوا
ওনার মনে মনে আল্লাহকে ধোঁকা দিতে পরে আসে না এত পরিষ্কার, ওদের মনে মনে আল্লাহকে ধোঁকা দিতেছে। আর মুমিনরা ওদের কলমার আওয়াজ শুনে, ওদের ইসলামের আওয়াজ শুনে বহু মুসলমানদের ধোঁকা খায়। যেমন আমাদের দেশে জামাত শিবিরের নামে একটা গ্রুপ আছে, যারা ইসলামের তিরস্কার করে, কিন্তু ইসলামের নাম শুনে বহুত মুসলমান দিনের দরজে ওদের সঙ্গে তাল দেয় এবং ওদের গ্রুপে যায়। এখন প্রশ্ন আসবে না সেই যুগে প্রশ্ন আসবে তো, আমরা পাঠাক পড়ছি, পরীক্ষা কি এটা? বলে পরীক্ষাটা এটা উলামায়ে কেরাম একটু খেয়াল করবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, ওই সাহাবায়ে কেরামরা যে ধরনের ঈমান এনেছে তোমরা সেই ধরনের ঈমান আনো, ওইটা যদি ওদেরকে প্রশ্ন করা হয়, দেখো কি উত্তর দেয়। আমরা বুঝতে পারবাই সত্যিকারের মুমিন না দুঃখবাজের দল। ওটা পরিচয় কি তোমরা বলো, কি বলো? ওই সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান নিয়ে আসো। বলেন তো দেখি, এখন ওরা বললো যে সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান নিয়ে এসো, এখন কি বলবে? হয়তো দুইটা উত্তরিত, হয়তো মানবো না। আল্লাহ বললেন ওদের মতো ঈমান নিয়ে এসো, সে যদি বলে সে ওদের মতো ঈমান আনবো না, ওরা দুটি পাপী, নাউযুবিল্লাহ, তাহলে কথা পরিষ্কার হবে না? হবে না? কি বলবে? বলে আল্লাহর কথা বিরোধিতা করেছে, তারা কখনো মুমিন হতে পারে না। আর না হয় বলবে কি মানলাম, কিন্তু দুইটা যদি কয় মানলাম, তাহলে সাহাবায়ে কেরামের উপরে আর কটাক্ষ করতে পারবে না। কেন? ওরা ঈমানের নমুনা, হেদায়েতের নমুনা, এমনকি আমি ঠিক সঠিক ওইটা যাচাই করার ব্যবস্থা সাহাবায়ে কেরাম আল্লাহ নিয়েছে। বুঝছেন? এখন কি উত্তর দিয়ে দেখেন। এই কথাও বলে না যে সাহাবায়ে কেরামকে একেবারে মানবো না, ওই কথাও বলে না, আবার মানবো এই কথাও বলে না। আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, গাবিও না বলবো না, কিন্তু মধ্য দিয়ে আমাদের সেনায় করে মধ্য দিয়ে গাইও না বলবো না, মধ্য দিয়ে প্রস্রাব করে। বুঝছেন তো? ঠিক এই ধরনের উত্তর কি বলে? কি আমরা ঈমান আনবো ওই বেকুবদের ঈমানের উপর। বেকুব কাকে বলতেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। বলে রাদিয়াল্লাহু তাআলা। বাবা কুরআনে পাক হলো আল্লাহ পাক বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট, ওরা আল্লাহর উপরে সন্তুষ্ট। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি বললো? বেকুব। আর আল্লাহ ওদের ব্যাপারে কি বলছেন? ওরা ঈমানের নমুনা, আমলের নমুনা, রূপ। বুঝছেন? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি আমার এই জগতের সব মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দিয়েছেন, আর ওই হেদায়েতের রূপরেখা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রাসূল নির্ধারিত করেছেন সাহাবায়ে কেরাম। যেই মুহূর্তে সাহাবায়ে কেরামকে বেকুব বলেছে, আল্লাহ কুদরতে সেটাকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক উত্তর দেন, আল্লাহ
وإنهم هم السفهاء রেখো যারা আমার নবীর সঙ্গে সাথীদেরকে বেকুব বলেছে ওরাই বেকুবের গুরু। বুঝলাম আমার ইমান আমার ঠিক না ও ঠিক ওইটা পরীক্ষা নিরীক্ষা কি করবো। এখন বলেন তো ওরা মেয়ার হক সত্যের মাপকাঠি হয় না হয় না? খুব সংক্ষিপ্ত আসছে বাবা, বহুত ট্রাই করে সব আরো বাবারা একটু আরো। এখন এই যে ইমানের রূপরেখা ইমানের মাপকাঠি ইমানের মেয়ার ওদের যদি কেউ তিরস্কার করে আপনাদের ভাষায় কি হয় ওদের কিছু বলা উচিত না উচিত না? এই যে খুতবা পড়েন না আপনারা আগামী শুক্রবারে কি পড়বেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিলুহুম ওয়ালাদান মিন বাদি ফামান আহাব্বাহু ফাবিহুব্বি আহাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবিবুগদি আবগাদাহুম। প্রত্যেক জুম্মা পড়া হয় না? ওয়ামান পরের শব্দ এখানে খুতবাতে নাই। ওয়ামান আযানি ফাকাদ আযানি ওয়ামান আযানি আযাল্লাহ। হে আনে ওয়ালা উম্মতরা আল্লাহ ওয়াসাতা দিয়ে আল্লাহর ওয়াসাতা দিয়ে তোমাদেরকে বলছি আমার সাহাবায়ে কেরামের উপরে তোমরা কোন ধরনের কটাক্ষ করবে না। আর দোহাই বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ দোহাই দিতেছে আল্লাহ রাসূল আল্লাহ দোহাই দিতেছেন দুইবার আল্লাহ আল্লাহ। আল্লাহ দোহাইতে বলতেছে আল্লাহ দোহাইতে বলতেছে দেখো আমার কোরআনের সাহাবায়ে কেরামের উপরে কোনো কটাক্ষ করবে না। এই আমার উম্মতরা তোমরা জেনে রাখো যে আমার সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করবে ওটা লক্ষণ হলো ওরা আমি মুহাম্মদের সঙ্গে ওরা দুশমনি আছে। লক্ষণ আল্লাহ রাসূলের সঙ্গে দুশমনি এটা লক্ষণ যে সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করে। আবার যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে ওরা লক্ষণ ওরা আমার উম্মত ওরা আমি মুহাম্মদকে মহব্বত করে। কেন মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু তিনি নিজের মহব্বতের সঙ্গে সাহাবায়ে কেরামের মহব্বতকে কেন জোর দিতেছেন? কেন? ওই যে আল্লাহ রাসূলকে ওরা দেখতে চক্ষু দিয়ে এক মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চক্ষু দিয়ে দেখে তাহলে দুজক তার জন্য হারাম। لا تمس النار من مسلما رآني ولا من رأى من رآني। যে মুসলমান আমি মুহাম্মদের চেহারা মোবারক দেখেছে ওর জন্য দুজক হবে না দুজক হারাম। এমনকি ওই সাহাবায়ে কেরামকে যারা দেখেছে ওর জন্য দুজক হারাম। আচ্ছা যাদের এত ধরনের ব্যক্তি এত ধরনের সার্টিফিকেট পায় যারা আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বতের সঙ্গে মিল রাখা ওদের উপরে যদি কটাক্ষ করা যায় তাহলে আপনাদের মনে কি হয় লানত দেওয়া হবে না হয় না? আল্লাহ রাসূল বলবেন জাউলি আসহাবি ওয়া আসহাবি فمن كفر فعليه لعنة الله والملائكة والناس أجمعين। आने वाला उम्मत আমার
দিকে লক্ষ্য করে তোমরা দেখো আমার সাহাবায়ে কেরাম এবং আমার শ্বশুর আর আমার জামাই বলেন না, আমার দুইজন জামাই দুইজন শ্বশুর ওনার উপরে আক্রমণ করবে না, কটাক্ষ করবে না, আমার সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করবে না। আল্লাহ রসুল আল্লাহ দুয়াই কি বলতেছেন, নিজের ওয়াসাটাকে বলতেছেন, কি হলো আমি বলবো বলে লান্না হবে না বলেন ভাইয়া, আল্লাহর ওয়াসাটা আল্লাহর দুয়াই নবীর ওয়াসাটা দিয়া আল্লাহ রসুল বলতেছে যে আমার সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করবে না। এরপরে যে কটাক্ষ করে আপনার বাসায় কি রহমত আসবে না লান্না? আল্লাহ রসুল বলেন عليه لعنة الله والملائكة والناس أجمعين। ওদের উপরে আল্লাহর লানত, ওদের উপরে ফেরেশতার লানত, ওদের উপরে বিশ্ব জগতের মানব জাতি বা মুসলমানদের লানত। কি বলেন, লানতি গ্রুপে যাইতে চান না রহমতি গ্রুপে যাইতে চান? আমি একদম সংক্ষেপে বললাম। তাই ওই যে জামাত শিবিরের নাম বললাম না, মৌদুদিবাদী আমরা বলি, মার্কসবাদ লেনিনবাদ যে ধরনের ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের দোষ কাটার জন্য তৈয়ার। আর মুসলমানরা নাম শুনে ওদের পিছনে পিছনে দৌড়িতেছে ইসলাম ইসলাম করবে। তাই প্রয়োজন দেখা দিয়েছে এই জগতের মুসলমানরা, এই অঞ্চলের মুসলমানরা ওইটাকে প্রয়োজন মনে করেছে। তাই ওদের প্রথম সাহিত্যে দিয়েছে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা। রাত বেশি হয়ে গেছে, না হয় আপনাদেরকে আরো কিছু বেশি বোঝানোর প্রয়োজন ছিল। কিছু বুঝে আসছেন না, আসছে না? আচ্ছা, আমি জানতে চাই এই লান্নতি গ্রুপে যাবে না রহমতি গ্রুপে যাবে? রহমতি গ্রুপকে যারা সাহাবায়ে কেরামের উপরে কটাক্ষ করে, কালকে ওদের বই দিয়ে দেখানো হবে, ওদের বই পড়ে পড়ে দেখানো হবে সাহাবায়ে কেরামকে কি ধরনের কটাক্ষ করেছে, নবী রাসূলদের উপরে ওরা কি ধরনের কটাক্ষ করেছে, কুরআনের উপরে কি ধরনের কটাক্ষ করেছে, হাদিসের উপরে কি ধরনের কটাক্ষ করেছে, আউলিয়া কেরামের উপরে কি ধরনের কটাক্ষ করেছে, ফুকাহে কেরামের উপরে কি ধরনের কটাক্ষ করেছে, মুহাদ্দিসিন কেরামের উপরে কি ধরনের কটাক্ষ করেছে। এমনকি জগতে কোনো মুসলমান তাদের চোখকে নাই, একমাত্র তারাই মুসলমান, তাদের ভুল থেকে এরা কাকে পড়বে, এরা মুক্ত বেঈমান। দেখেন আরেকটা কথা আরো সুন্দর, কিছুদিন আগে ওরা আওয়ামী লীগের যোগ করছিল না করছিল, এই সময় বলতো বিএনপি কাফির বেঈমান। দেখছেন না? এবং তার সঙ্গে যোগ করছে হুই, আগে যাদেরকে বলছিল কাফির, ওদের সঙ্গে যোগ করছে, এবং ওদের সঙ্গে যোগ করে আওয়ামী লীগকে বলে রাষ্ট্রিক মুক্ত। এর অর্থ হলো তারা যেদিকে যাবে ইমান ইসলাম ওই দিকে যাবে, এর ব্যতীত আর কোনো ইসলাম ইমান নয়। তাই মৌলভী সাহেব বলেছেন যে তাদের ধর্ম থেকে, তাদের ইসলাম থেকে, তাদের পার্টি থেকে যে বাহির হবে সে মুরতাদ। কালকে এই সমস্ত দেখতে স্বরূপ কিতাব দিয়ে বলা হবে ইনশাল্লাহ। মুরতাদ অর্থ হল মুসলমান ছিল এখন বেঈমান হয়েছে, মুসলমান ছিল এখন বেঈমান হয়ে গেছে। দুষ্ট বুঝল, রাত বেশি হয়ে গেছে, মনে তো হইতেছে, যদিও আপনারা যে টাকাকে বসছেন আমার তো মনে হইতেছে সে একদম আর কয়েক ঘন্টা করবে। দেখো বাবা, শুনো একটা কথা কিছু বুঝে আসছে তো? আল্লাহ তৌফিক হয় ইনশাল্লাহ কালকে বয়ান হবে। আজকে কেবলমাত্র আরম্ভ করে রাখলাম, আজকে যদি আপনারা কিছু ঘুমান না তা কালকে তো আবার উঠতে হবে। তাই প্রায় 12:30 দোয়া করে আল্লাহ সব পরবর্তীকার আলম আমাদেরকে যেন আমাদের শূন্য চলবে মাঝে ফিরিয়ে রাখে। সদস্য কিছু বলবেন? মাহফিলের সমাপ্তি হুজুরকে মূল টাইমে দেওয়া হবে।
আসল টাইম দেওয়া হবে, যাতে করে আপনারা তৃপ্তি সহকারে শুনতে পারেন। সুবহানাল্লাহ।